একটা কাঠ দিয়ে দিই, কাঠ। এই দেখো, এই তরকারিটা সোমবার দিলে হয়ে যাবে। তারপরে লাল শাকটা দেবো, না লাল শাক পরে দেবো। না টমেটো এখনো দিই নাই, টমেটো এখন রান্না করবো না। টমেটো কি জানি, টমেটো রান্না করলে একটু ভালো হতো। দেখছি দেখি কি করা যায়। একদম অল্প একটু দিলাম শুকনো লঙ্কা, নাধুনি, দুটো ভাজা জিরে তুলে রেখে বেটে দিই। উচ্ছে আলুর তরকারি করলাম, আবার আশিসের জন্য একটু আলাদা মাছ দিয়ে আলাদা করবো। টমেটো কিনবো, এবার একটু রাঁধুনি দিলে হয়ে গেল। এই তরকারিটা হয়ে গেল দেখতে দেখতে। কাঠ করা পাইয়ে দেখো, আমি গ্যাসে রান্না ভুলে গেছি। এত সুন্দর কাঠ, পুরো গ্যাসে রান্না পুরো ভুলে গেছি আমি। কি পরিমাণে রান্না করছি দেখো, একভাবে এত সুন্দর আগুন জ্বলে। কাঠে রান্না না করে আমি, মানে গ্যাসে রান্না না করে আমি কাঠে রান্না করছি। কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, একটু ধোয়া নাই, কিছু নাই, একবার জ্বলে গেলে উনানটা। আর আমার এই যে সিক্রেট এত সুন্দর উনান, আর উনানেরও তারিফ করতে হবে। এবার লবণ লঙ্কা দেখে নিই। কাস এই ভাজা জিরেটা না দিলে পরে আবার টেস্ট ভালো হয় না। খালি রাঁধুনি ফোড়ন দিয়ে ভালো লাগে, কিন্তু ভাজা জিরেটা দিলে পরে টেস্টটা পুরোপুরি ডবল স্বাদ হয়ে যায়। এই উচ্ছে আলু সবজিটা ডবল স্বাদ। হ্যাঁ হ্যাঁ, কালকে হবে না, আর শনিবারে।
কালকে বৃহস্পতিবার, কালকে হবে না। নিম বেগুন খেতে হয় শনিবার কিংবা মঙ্গলবার। কালকে খাওয়ার দিন চলে গেছে। এবার আমি জলটা বসাই আসি, মাছ ভাজাটা বসাই দিয়ে ওই মাছটা আগে জলটা বসাই। দেড়টা হলে পরে আধা ঘন্টা জল, আধা ঘন্টার মধ্যে আমার 2টো ড্রাম ভরতে তো হবে। ভাজা তো করতে হবে। জল বসাতে আমার কয় ঘন্টা লাগবে? জল বসাতে আমার মিনিট 2-3। পাইপটা খুলবো, বসাবো, বাস হয়ে যাবে। আবার তেল দিলাম, এবার আবার একটু লবণ দিতে হবে, নাহলে প্রসেস একই। মাছ